আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমার আরেকটা বাচ্চার সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে। এই ইনটেক আজকে সকালেই বলছিলাম ওদেরকে যে ইনটেকগুলি চলে যাচ্ছে, সব বাচ্চা কাছে আগামী এক মাসের মধ্যে সব চলে যাবে, আবার নতুন স্টুডেন্ট, নতুন মানুষ, নতুন চলা। সো আমাদের প্রিয় ওয়ালিদ, আমার মনে আছে ওয়ালিদ তুমি জমা দিলে কবে? আমি ইন্টারভিউ দিয়েছিলাম 3 তারিখে, আর ফাইল জমা দিয়েছিলাম না 5 তারিখে। 5 তারিখে জমা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওয়ালিদ যদি ভিসা না হয়, ওর যে ইন্টারভিউ 18টা প্রশ্ন করেছিল ওকে, আমি ইয়াকে বলেছিলাম, সাথে মনে আছে কিনা ক্যামেরা পিছনে আছে, যে রাশিয়ার ফাইল নেওয়া বন্ধ করে দেন, মনে আছে কিনা? আমি বলেছিলাম যে যদি ভালো বাচ্চাগুলির ভিসা না হয়, ওর যে ইংলিশ এবং ওর যে ইন্টারভিউ হয়েছিল এবং যে মানে সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলেছিল, সত্যিটা বলেছিলাম অফিসে, ক্যামেরা বলছি, অফিসে বলছিলাম যে রাশিয়ার ফাইল নেবেন না। আমি বলি চলে যাচ্ছে রাশিয়া। আজকে আমার বলি কেমন লাগছে? আসলে আপু একটু টেনশনে ছিলাম, বাট আজকে যখন ভিসা হাতে পেলাম তখন একটা মানে অন্যরকম একটা অনুভূতি, পাথর একটা উঠে গেছে, অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন হয়ে গেছে এটার পেছনে লেগে থাকা। তো এখন মানে এক পর্যায়ে এসে এটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম মন খারাপ লাগছে, আব্বু আম্মু কি খুশি? হ্যাঁ, আব্বু আম্মু আল্লাহর রহমতে অনেক খুশি, কারণ হচ্ছে তারাও অনেক টেনশনে ছিল এই কয়টা দিনে, কারণ আমি তো আমার মানে সবকিছু বলি তাদেরকে, তো সবকিছু শুনে তারাও আসলে একটু টেনশনে ছিল। আমি আজকে মানে ভিসা পাওয়ার পর প্রথমে হচ্ছে আমি আমার আব্বুকে ফোন দিই, তারপরে আমার মাকে ফোন দিই। তা ওনারা শুনে, আমার আম্মু আসলে প্রথমে শুনে বিশ্বাস করতেছে না, যে উনি বলতেছে কি যে তুই একটু তাও ভালোভাবে দেখো যে আসলে কি মানে ভিসা আসলে হয়েছে আরো কয়েকজনেরটা দেখ যে আসলে একইটা দিছে কিনা। তাই বললাম যে না, টেনশনের কিছু নাই, ভিসা দিয়ে দিছে, স্টিকার লাগে পাইছি আমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো তারা আসলে অনেক খুশি হয়েছে, আমরা আসলে অনেক খুশি হয়েছে। আমার মনে আছে যে মোমো ওখান থেকে আমি রুমে কাজ করছি ফাইল নিয়ে, মাল্টা স্টুডেন্টের ফাইল গোছাচ্ছি, মোমো ওখানে চিল্লান দিয়ে উঠছে একদম, আমি এখান থেকে চিল্লাই উঠছি, সাল চিল্লাই উঠছে, মানে সবাই আমরা এভরিওয়ান, এবং অফিস ভর্তি স্টুডেন্ট আমাদের। আমরা সবাই খুব 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 হ্যাপি হয়েছি, কারণ হ্যাপি হওয়ার পেছনের কারণ হচ্ছে অনেকদিন ধরে ট্রাই করছিল, বাইরে থেকে পড়াশোনা করে আসছে, বলছিল যাবো এবার ট্রাই করা করবো না, এইটাই হচ্ছে। আমরা আজকে ছোট করে জানিয়েছি তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ আর তোমার ব্যাকগ্রাউন্ড একটু বলো। আচ্ছা, আমি ব্যাচেলর কমপ্লিট করেছি হচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, পাঞ্জাবে। তারপর এখানে এসে আমি আসলে রাশিয়া যাওয়ার ডিসিশন নেই মাস্টার্সের জন্য, এবং আমার হচ্ছে প্রথমে তো প্রিপারেটরি কোর্সে আমি যাচ্ছি 1 বছরের জন্য। তো আমার যে ইউনিভার্সিটি সেটার নাম হচ্ছে রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটাতে আমি 1 বছরের যে প্রিপারেটরি কোর্স আছে, ল্যাঙ্গুয়েজ কোর্স, সেখানে আমি যাচ্ছি। তারপর তোমার মেইন কোর্স কি আছে, কোনটা ইচ্ছা আছে পড়ার? মেইন কোর্স আমার ব্যাচেলর যে ব্যাকগ্রাউন্ড ছিল আইটি, আমার ইচ্ছা আছে মাস্টার্সও আইটিতে করার। এখন হচ্ছে যদি আমি এর থেকে ভালো ইউনিভার্সিটি পাই, যেহেতু ইউনিভার্সিটি চেঞ্জের একটা অপশন আছে ওখানে, তো আমি যদি ভালো অপশন পাই তো ডেফিনেটলি আই উইল মুভ দেয়ার। ইনশাআল্লাহ ভালো আরো কতগুলো টপ ইউনিভার্সিটিগুলো আছে শেষ করে তখন ওখানে এটা ভালো মতো কমপ্লিট করে মোটামুটি সব ইউনিভার্সিটি যে চলে আসার যে ব্যাপারটা বলে, যারা পাস করতে পারে না তাদের সার্টিফিকেট দেয় তাদের চলে আসতে হয়। আমি অলরেডি কথা বলছি, আমি মিসের সাথে কথা বলছিলাম, ওরা বলছিল যে নো, তুমি যদি পাস না করো তো সার্টিফিকেট দিবে না, সার্টিফিকেট ছাড়া তুমি ভর্তি হওয়া কিভাবে? তার মানে আমাকে আসলে প্রিপারেটরি কোর্স কমপ্লিট করতে হবে, পাস করতে হবে, সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স ও প্রিপারেটরি কোর্স হোক। হ্যাঁ, আর আসলে রাশিয়াতে মানে প্রিপারেটরি কোর্সটা অনেক জরুরি, কারণ কোনো স্টুডেন্ট যদি মানে তার যদি মানে ইন্টেনশন থাকে যে সে রাশিয়াতে সেটেল হবে, অথবা স্টুডেন্ট অবস্থায় তো কাজ করতে হবে, যেহেতু পার্ট টাইম জব করতে হবে, তো সেই ক্ষেত্রে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব বড় একটা ব্যারিয়ার। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। আমাদের নিচে এক স্টুডেন্ট গত পরশুদিন ভালো লাগলো, ও প্রায় এখন 1,20,000 রুবল স্যালারি পাচ্ছে, 2 দিন ক্লাস হয়, বাকি 6 দিনই কাজ করে, নিচেই পড়ছে, ওখানে ফাউন্ডেশন করে ওখানে মেরিট কোর্স করছে। এটা শুনলেও তো ভালো লাগে, বলে বাচ্চা কাচ্চা বলি, ও বলে আপু আমার টিউশন ফি 3,500 রুবলে, বাট হচ্ছে ও বলতেছে আপু আমার তো টাকা তো অলরেডি বাসায় পাঠাচ্ছে, আমি তাহলে তো রাখার জায়গা নাই। তার মানে সবাই যে একরকম হয় তা না, কিন্তু ভালো নিউজ গুলো শুনলেও ভালো লাগে। হ্যাঁ, আসলে রাশিয়াতে এই মুহূর্তে অবস্থান আছে, মানে আমার অনেক চেনা পরিচিত আছে যে ওনাদের মুখ থেকে শোনা, যারা অনেক ভালো অবস্থানে আছে, ওনাদের একটাই কথা যে এক্সপিরিয়েন্স তো লাগবে, এটা ফার্স্ট মানে রিকোয়ারমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা মাস্ট। না পড়ে আমি ফাঁকিবাজি পড়লাম না, ভিসা রিনিউ হলো, তাহলে আসলে কোনো কাজই লাগবে না। স্টুডেন্ট ভিসায় গিয়ে পড়তে হবে, তা না হলে যদি কারোর ইচ্ছা থাকে যে না স্টুডেন্ট ভিসায় গিয়ে আমি ফুল টাইম জব করেই ওখানে কিছু একটা এটা হবে না, সুযোগ নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ভিসায় যাওয়াটাই বেটার। সেটাই। আচ্ছা, তোমার ইন্টারভিউ কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কদিন পর সিরিয়াল পেয়েছিলাম? আমি হচ্ছে সিরিয়াল পেয়েছিলাম
আসলে সিরিয়ালের বিষয়টা অনেক এলোমেলো কমপ্লেক্স, খুবই, তোমাকে দিয়ে গেছিলাম আবার চলে গেছো, চলে গেছিলাম আবার ক্যান্সেল হয়ে গেছিল, পরে আবার এসে সিরিয়াল দিতে হয়েছে। তো আমি অ্যাটলিস্ট 3 তারিখে আপনার ইন্টারভিউতে যাই। তো যে মানে আমাকে হচ্ছে 18টা কোশ্চেন করে, আমার ইন্টারভিউ নিয়েছিল 20 মিনিটের মতো, 18টা কোশ্চেন করে। তা আলহামদুলিল্লাহ সবকটা অ্যানসারই আমি, তোমার তো ইংলিশ নিয়ে কোনো প্রবলেম নাই, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসলে সবকটা অ্যানসারই আমি আলহামদুলিল্লাহ। কি রকম ধরো বেসিক কি প্রশ্নগুলো করেছিল, বেসিক বা এক্সট্রা কি মনে হয় তোমার যে এক্সট্রা কোনো প্রশ্ন করেছে কিনা? আর ইউ ম্যারিড এটা জিজ্ঞেস করেছে, হ্যাঁ আর ইউ ম্যারিড এটা করে। তারপরে আমার কোনো সিবলিংস আছে কিনা এটা। আর আনকমন কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমাকে করেছিল যে যেহেতু আমি ব্যাচেলার পড়ে আসছি এবং আমি একটা জায়গায় জব করতেছি, তো আমাকে এই মুহূর্তে মাস্টার্স করা এটা খুবই প্রয়োজন, মানে কি জন্য মনে হলো, হ্যাঁ কি দরকার মনে হলো যে তোমার মাস্টার্স করতে হবে এই মুহূর্তে। আচ্ছা, তারপরে আমাকে আরেকটা কোশ্চেন করছিল যে তোমার ক্লাস কবে থেকে শুরু। হ্যাঁ, তো আমি হচ্ছে ওই যে অফার লেটার তো সব দেখে গেছিলাম। তো আমি ওনাদেরকে বলছিলাম যে আমার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এখন আমি ইউনিভার্সিটির সাথে কথা বলছি, ওনারা আমাকে বলছে যে আমি যখন যাব একটা আলাদা গ্রুপ করে কন্টিনিউ করব। তো এটা বলার পর আমাকে নেক্সট কোশ্চেন করে যে তোমার ইউনিভার্সিটি কি কোনো মানে অনলাইন ক্লাস আছে? আমি বলি কি যে না, অনলি অফলাইন। হ্যাঁ, তো উনি এটা শুনে খুবই স্যাটিসফাইড হয়। আর এছাড়াও আর বেসিক যেসব কোশ্চেন করে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টাইপের, যেমন আমি যেখানে কাজ করি আমার আসলে রেসপন্সিবিলিটি কি, আমি আমার মানে আমার উপর কি দায়িত্ব আছে, আমি ওখানে কি কাজ করি, এগুলো শুনেছিল। এগুলো মোটামুটি ওই আনকমনের মধ্যে জবটাকে কি ফিউচার প্ল্যান, বা তুমি কেন করতে যাবা, কেন মাস্টার্স দরকার, তুমি জবই তো করছো, এটা আর কি বেসিক, এটা আসলে বেসিকের মধ্যেই পড়ে হিসাবে এটা আর কি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ফাইনাল হয়েছে। ফ্রেন্ডস কাছ থেকে কিভাবে হেল্প করছে, খুব জ্বালাইছি আমরা, এই ওয়ালি যেটা নাই ওটা নাই ওটা নাই, আসে না কেন, দাঁড়াতে হবে। এটা তো আসলে মানে আপনারা তো এই সম্পর্কে ভালোভাবে জানেন যে কোনটা লাগবে। হ্যাঁ, এই জন্য যাতে আমি ঠিকভাবে দেই, এই জন্য আপনারা আমাকে বলছেন যে এই টাইমে এটা লাগবে। তো আমিও আর কি গুরুত্বের সাথে আমি চেষ্টা করছি সর্বোচ্চ যে আপনারা যখন যেটা চাইছেন আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। সবসময় তুমি অলওয়েজ অ্যাক্টিভ ছিল। আর হচ্ছে মোমো আপু যে আমার আর কি ইয়ে করছে, উনিও খুব হেল্পফুল ছিলেন আমাকে অনেক দিক থেকে। আমার কোনো সমস্যা হলে ওনার কাছে শুনতাম। খুব কষ্ট, তোমাদের অফিসে সবাই এত বলে, ম্যাম ওদিন বলতেছে ম্যাম ওয়ালিদ ভাই যদি ভিসা না হয়, মানে এত আছে না যে কিছু শুনে আমরা সবসময় চাই, এটা বাকি সবাই মুখে মন খারাপ করো না, সবাই চাই, সবার বিষয়ে আমরা চাই, কিন্তু থাকে না যে কিছু মানুষের যারা রিয়েলি রিজার্ভ করে, কোয়ালিফিকেশন অনুযায়ী রিজার্ভ করে। তো ওইটা আর কি আসলে অফিসে সবাই খুবই খুশি হয়েছে। সকাল থেকে সবাই আমার এত মুড অফ ছিল, সকাল থেকে আমি খুব টেনশন স্ট্রেসে ছিলাম, আমি কিছু বলিনি। আমি যখন এমবাসির সামনে দাঁড়ায় থেকে হচ্ছে মোমোকে ফোন দিই, দিয়ে বললাম যে আপু ভিসা তো হয়েছে। ওনার যে ফোনের যে একটা ইয়েটা আমি শুনে বুঝতে পারছিলাম যে উনি মানে একটা লাফাই উঠছে। হ্যাঁ, একদম লাফাই উঠছে পুরো, আমাকে এসে ওখানে বলছে, আমি চিল্লাই উঠছি পুরো একদম। তো আসলে হ্যাপিনেস অন্য কিছু, সবসময় যে বলে না যে অনেকভাবে তো টাকা ইনকাম হয়, বাট এইটা অন্যরকম হ্যাপিনেস বলেন। তো এটা আর কি ব্যাপার আর কি। বাট আমরা আসলে চেষ্টা করি সব বাচ্চা কাচ্চাই সবাই এক্সপ্রেশন নিয়ে দাঁড়ায়। তুমি দেখছো আমার সামনে কতজনই ভিসা রিজেক্ট হচ্ছে, বুঝছো না? আজকেও রিজেক্ট হয়েছে। হ্যাঁ, আজকেও হয়েছে। সো এটা হবে, এটা দিবেই। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। চলো ভিসা কপিটা আমরা একটু দেখি যদি আমার পাসপোর্টে থাকে। তো 3 দিন ভিসাও আছে। সেটা হচ্ছে ছবিটা লাগানোর সময় বলছিলাম ওয়ালি দাড়ি, কিন্তু আমরা মজা করছিলাম, তো বললাম আপু সমস্যা নেই, এটাই করবে আর কি। সো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ওয়ালি, সরি এই সময়ের মধ্যে তুমি সময় দিলে আমাকে। আর অনেক দোয়া রইলো, অলওয়েজ থাকবো সারা জীবন যদি বেঁচে থাকি। যদি মনে হয় আপুর কখনো কোনো কিছু লাগে, সারা জীবন আছে, যতদিন বেঁচে আছে মনে হয় আর কিছু করার নাই। আর ভুল ত্রুটি তো থাকেই, সবাই মিলে আমরা টিমে, আমি সবসময় বলি টিম, ছোট ভাই বোনের মতো ওদেরকে আদর করে বাচ্চা করি। অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবা। আর আপনারা যারা বাচ্চাগুলোর জন্য খুব দোয়া করবেন, কারণ ওরা আসলে খুব স্বপ্ন নিয়ে যায়। সবার তো একরকম থাকে না, ওদের ইন্টেনশন আসলে পড়াশোনা ভালো, ওরা আসলে পড়তে চায়। পড়ার পর তো ফিউচার সেটেল হবেই, কারণ যেহেতু ফ্যামিলিগত জায়গা থেকে সাপোর্টটা আছে। সবাই দোয়া করবেন। আর স্টাডি রিলেটেড যে কোনো কিছু আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ভালো থেকো অনেক, বলে আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।